আছে। আমরা সর্বপ্রথম জানব এই দান সদকার ফায়দা কি। এই দান সদকার ফায়দা হচ্ছে, দুনিয়াতে অনেক ফায়দা আছে। যে সমস্ত মানুষ দান খয়রাত করে, এই দান খয়রাতের ফায়দা দুনিয়াতেও তার অনেকটা আছে। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে, যে সমস্ত মানুষ সদকা করে, যে সমস্ত মানুষ অসহায় মানুষকে সহযোগিতা করে, যে সমস্ত মানুষ আল্লাহর ঘর মসজিদে দান করে, যে সমস্ত মানুষ মাদ্রাসায় দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষের হায়াতকে বাড়িয়ে দেন। সকলে বলি সুবহানাল্লাহ। সামনে যে সমস্ত মানুষ দান খয়রাত করে, তাদের প্রথম ফায়দা কি? প্রথম ফায়দা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বান্দার হায়াতকে আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই দান খয়রাতের দ্বিতীয় নম্বর ফায়দা হচ্ছে, যে সমস্ত মানুষ আল্লাহর রাস্তায় দান করে, যে সমস্ত মানুষ আল্লাহর রাস্তায় সদকা করে, যে সমস্ত মানুষ এলাকার অসহায় গরিব এতিম মিসকিন যারা আছেন তাদেরকে আনন্দের সাথে দান করে, এই সমস্ত মানুষের দ্বিতীয় নম্বর দুনিয়াবি ফায়দা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষের কাছ থেকে বিপদ আপদকে সরিয়ে দেন। সকলে বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, যে সদকা খয়রাতের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ মুসিবত বান্দার থেকে দূর করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই দান খয়রাতের এভাবে যদি আমি ফজিলত বর্ণনা করতে থাকি, অনেক লম্বা সময়ের প্রয়োজন। এই দান খয়রাতের আরেকটি ফায়দা হচ্ছে, আপনার যে সমস্ত মানুষ দান খয়রাত করে, যে সমস্ত মানুষ সদকা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষের ঘর থেকে অভাবকে দূর করে দেন। সুবহানাল্লাহ। এই দানের চতুর্থ নম্বর ফায়দা হচ্ছে দুনিয়াবি ফায়দা। যে সমস্ত মানুষ দান খয়রাত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষের রুজি এবং তার রিজেকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত বরকত দান করেন। সকলে বলি সুবহানাল্লাহ। এজন্য বেরাদারান ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদেরকে ক্ষমতা দান করেছেন, টাকা পয়সা দিয়েছেন, দান খয়রাত করার মতো আমারও তৌফিক আছে, আমরা সবসময় আল্লাহর রাস্তায় দান করার এই মন মানসিকতা আমাদের মধ্যে তৈরি করতে হবে। এই দান খয়রাত অনেক ফায়দাজনক একটা কাজ। এই দান খয়রাত করার দ্বারা ফায়দা হচ্ছে আপনার। এই জন্য শুধু যে ধনী যারা আছে তারা দান করবে এরকম নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদেরকে যেভাবে তৌফিক দান করেছেন, আমার তৌফিক অনুযায়ী আমার মহান প্রতিপালক আল্লাহকে খুশি করার জন্য আমি আল্লাহর রাস্তায় দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দান খয়রাতের উপকারিতা এবং ফজিলত সম্পর্কে কোরআনে করিমের অনেক অসংখ্য অগণিত আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আয়াতের মধ্যে বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, যে সমস্ত মানুষ আল্লাহর রাস্তায় দান করে, যে সমস্ত মানুষ আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য বান্দা বলে, আল্লাহ আমাকে ধন সম্পদ দান করেছেন, আল্লাহ আমাকে ধন সম্পদ দিয়েছেন, টাকার মালিক বানিয়েছেন, আমার এলাকায় অনেক অসহায় মানুষ আছে, এই সমস্ত মানুষকে আমি সহযোগিতা করব। যে সমস্ত মানুষ তার মনের মধ্যে এই নিয়ত সব সময় থাকে,
যে আল্লাহ তাআলা আমাকে ধনী বানিয়েছেন, আল্লাহ আমাকে যে তৌফিক দিয়েছেন, এই তৌফিক অনুযায়ী আমি আল্লাহর ঘর মসজিদে দান করব, আমি এলাকার অসহায় মানুষদেরকে সহায়তা করব, এতিম মিসকিনের সহায়তা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষের উদাহরণ দিতে গিয়ে বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, ওই সমস্ত মানুষের দৃষ্টান্ত যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে ব্যয় করে। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, ওই সমস্ত মানুষের উদাহরণ যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাদের উদাহরণ হচ্ছে কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিল, ওই শস্য বীজের মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই সমস্ত মানুষের উদাহরণ হচ্ছে যারা আল্লাহর রাস্তায় দান করে, তাদের উদাহরণ হলো ওই শস্য বীজের মতো, যে একজন মানুষ একটি বীজ রোপণ করলো আর এই বীজ থেকে 7টা শীষ উৎপন্ন হলো। এই মানুষের দান খয়রাতের উদাহরণ হচ্ছে এই জিনিসের মতো। সকলে বলি সুবহানাল্লাহ। কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই শস্য শীষের মতো, বীজের মতো, যে মানুষটা একটা বীজ রোপণ করেছে আর এই বীজ থেকে 7টা শীষ হয়েছে, আর ফি কুল্লি সুম্বুলাতিম মিয়াতু হাব্বা, আর প্রত্যেক শীষের মধ্যে কি রয়েছে, আরো 700টি দানা রয়েছে। সুবহানাল্লাহ। এই উদাহরণ হচ্ছে যে সমস্ত মানুষ দান খয়রাত করে তাদের উদাহরণ। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। যে সমস্ত মানুষ আল্লাহর রাস্তায় দান করে, তাদের দৃষ্টান্ত উদাহরণ পেশ করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, যে সমস্ত মানুষ আল্লাহর রাস্তায় দান করে তাদের উদাহরণ হলো ওই বীজের মতো, যে একজন মানুষ একটা বীজ রোপণ করেছে আর ওই বীজ থেকে 7টা শীষ উৎপন্ন হয়েছে, আর এই 7টা শীষের মধ্যে প্রতিটি শীষের মধ্যে 100টা করে দানা আছে। এই ব্যক্তির উদাহরণ হচ্ছে ওই বীজের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন দান খয়রাত যারা করে তাদের দৃষ্টান্ত উদাহরণ পেশ করতে গিয়ে আয়াত বলেছেন। এই আয়াত থেকে মুফাসসিরিনে কেরাম বিভিন্ন ব্যাখ্যা করেছেন যে যদি মানুষ 1 টাকা দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই 1 টাকার বিনিময়ে আল্লাহ তাআলা 100 টাকা দান করে যে পরিমাণ সব পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নামায়ে আমলের মধ্যে এই পরিমাণ সব দান করবেন। সুবহানাল্লাহ। যে একটা, যেমন আমি বোঝানোর জন্য আপনাদেরকে বলি, একজন মানুষ একটা উরি বিচি রোপণ করলো, এই উরি থেকে একটি গাছ উৎপন্ন হয়, এই গাছ থেকে বিভিন্ন ডাল দেয়, এই ডাল থেকে অনেক আস্তে আস্তে ফুল আসে, এরপর উরি আসে। আর উরি তো বেশি আপনি রোপণ করলেন একটি, কিন্তু এই গাছ যে সময় উৎপন্ন হলো, বড় হলো, দেখা যায় এই গাছের মধ্যে 100 উরি ধরে। এটা ঠিক কিনা? ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সমস্ত মানুষ দান খয়রাত করে তাদের উদাহরণ হচ্ছে ওই শস্য বীজ রোপণকারীর মতো, যে একটা বীজ রোপণ করলো আর এই বীজ থেকে 7টা শীষ উৎপন্ন হলো, আর এই 7টা শীষের প্রতিটি শীষের মধ্যে 100টি করে দানা থাকলো। এই ব্যক্তির উদাহরণ, দানকারীর উদাহরণ হচ্ছে ওই শস্য বীজের মতো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এখানে শেষ নয় যে 100টা শীষ আসলো আর এখানের মধ্যে খান্ত, এরকম নয়, বরং ওয়াল্লাহু ইযাইফু লিমান ইয়াশা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন তার বান্দাকে আরো বাড়িয়ে দেওয়ার, আল্লাহ চাইলে আরো বাড়িয়ে দিতে পারেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলীম।
আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন প্রশস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব বিষয়ে বিজ্ঞ, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সর্ব বিষয়ে অবগত, সর্ব বিষয়ে জ্ঞাত। এজন্য রে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যার যেভাবে তৌফিক দান করেছেন, আমার তৌফিক অনুযায়ী আমরা কি করব? আল্লাহর রাস্তায় দান করব। আল্লাহ আমাকে যদি যেভাবে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আমার তৌফিক অনুযায়ী আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান খয়রাত করব। এলাকার এতিম মিসকিন থাকলে তাদেরকে সহযোগিতা করব। আমার এলাকায় যদি মসজিদ থাকে, সেই মসজিদে আমি আমার তৌফিক অনুযায়ী দান করব। এজন্য রে বান্দা, এই দান খয়রাতের অনেক ফায়দা আছে, উপকারিতা আছে, কিন্তু আফসোসের বিষয় আমাদের সমাজের মানুষ যখন টাকাওয়ালা হয়, পয়সাওয়ালা হয়, তখন বিভিন্ন ধরনের অজুহাতের মাধ্যমে এই সমস্ত জিনিস থেকে বিরত থাকতে চায়। এই দান সদকার ফজিলত অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো অসংখ্য গণিত আয়াতে বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি আয়াতের মধ্যে বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঘোষণা দিচ্ছেন, যে সমস্ত মানুষ সুদ খায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রিবাকে, এই সুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই রিবাকে আল্লাহ তাআলা নিশ্চিন্ত করে দেন। কিন্তু এর বিপরীত আল্লাহ পাক রব্বুল আলামিন দানকে আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। একজন মানুষ সুদ খেলে এই সুদকে আল্লাহ নিশ্চিন্ত করে দেন, একবারে দুরিশ্বাত করে দেন। কিন্তু এর বিপরীত যদি একজন মানুষ দান খয়রাত করে, আল্লাহ তাআলা এই দানকে আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ আরো বলছেন, ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমানি করে, অকৃতজ্ঞ, না শুকরগুজার বান্দা, এই সমস্ত বান্দাকে আল্লাহ তাআলা মহব্বত করেন না। নাউযুবিল্লাহ। এই জন্য রে বান্দা, আল্লাহ তাআলা আপনাকে যেভাবে তৌফিক দান করেছেন, আপনি না শুকরি করবেন না, বরং এই সমস্ত জিনিসের উপর শুকরিয়া আদায় করবেন। আর যদি আপনার তৌফিক থাকে, তাহলে আপনার সামর্থ্য অনুযায়ী এতিম মিসকিনদেরকে দান খয়রাত করবেন। এলাকার মসজিদ থাকলে মসজিদে দান করবেন, মাদ্রাসা থাকলে মাদ্রাসায় দান করবেন। আপনার এই মন মানসিকতা সবসময় তৈরি রাখতে হবে। যদি আপনি এরকম মন মানসিকতা তৈরি করতে পারেন, তাহলে আপনি হলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় শুকরগুজার বান্দা। বেরাদান ইসলাম, এই দান খয়রাতের ফজিলত অনেক বেশি। এখন আমরা হাদিস থেকে কিছু জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আমি আগেই বলেছি যে আস-সাদাকাতু তারুদ্দুল বালা, যে সদকা খয়রাতের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা থেকে তার যত ধরনের বিপদ মুসিবত আছে, আল্লাহ তাআলা এগুলোকে দূর করে দেন। সকলে বলে সুবহানাল্লাহ। আর হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত, তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনা করেন। হযরতে আবু হুরায়রা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, যখন মানুষের মৃত্যুর সময় এসে যায়, যখন মানুষ মৃত্যুবরণ করে, তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে তিনটি জিনিস বাকি থাকে। একটি কি সদকায়ে জারিয়া। কয়টি জিনিস বাকি থাকে? তিনটা জিনিস। মানুষের মওত যখন আসে, মানুষ যখন মৃত্যুবরণ করে,
এই মৃত্যুবরণের সময় বান্দার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। এই সময় বান্দার কোনো আমলের সুযোগ থাকবে না। মৃত্যুবরণ করার আগে বান্দা যে আমল করেছে, আর যখন মৃত্যুবরণ করবে তার আর আমলের কোনো সুযোগ নেই। আল্লাহ রসুল এই হাদিসের মধ্যে বলছেন, যখন মানুষের মৌত হয়ে যায়, এই মৌতের সাথে সাথে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে 3টি আমল বাকি থাকে। প্রথম নম্বর আমল হচ্ছে সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ। যদি আপনি সদকা খয়রাত করে থাকেন, যেমন ধরুন আপনার পক্ষ থেকে একটি মাদ্রাসা বানিয়েছেন, আপনার পক্ষ থেকে একটি মসজিদ বানিয়েছেন, আপনার পক্ষ থেকে মসজিদের একটি পানির ট্যাঙ্কি দান করেছেন, আপনার পক্ষ থেকে মসজিদের ওযুখানার ব্যবস্থা করে দিয়েছেন, আপনার পক্ষ থেকে মসজিদের মাইকের ব্যবস্থা করে দিয়েছেন, আপনার পক্ষ থেকে মসজিদের ফ্যানের ব্যবস্থা করে দিয়েছেন। এইগুলো হচ্ছে আপনার জন্য সদকায়ে জারিয়া। এইগুলো যতদিন পর্যন্ত বাকি থাকবে ততদিন পর্যন্ত আপনার নামায়ে আমলের মধ্যে গিয়ে সব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। আপনি টাকার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে টাকা পয়সা দান করেছেন, ধনী বানিয়েছেন। এই সমস্ত টাকার দ্বারা আপনার এলাকার একজন ছেলেকে হাফিজে কোরআন বানালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক টাকা পয়সা দিয়েছিলেন। এই সমস্ত টাকা পয়সার শুকরিয়া আদায়ের জন্য আপনার এলাকার একজন এতিম পিতার ছেলেকে এই টাকার মাধ্যমে আপনি হাফিজে কোরআন বানালেন। এই ছেলের ভিতরে আল্লাহর কোরআন ঢুকিয়েছে, এই ছেলে হাফিজ হয়েছে আপনার টাকার দ্বারা। এই ছেলে যতদিন পর্যন্ত জীবিত থাকবে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম পাঠ করবে, ততদিন পর্যন্ত আপনি কবর থেকে এই ছেলে যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম তেলাওয়াত করবে, আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবেন। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে সদকায়ে জারিয়া। আও ইলমিন ইনতাফাউ বিহি, উপকারী ইলম। এই যে ইলমটা আপনার জন্য উপকারী, আপনি আলিম হয়েছিলেন, আপনার এই ইলমের দ্বারা আপনার এলাকার মানুষ অনেক ফায়দা পেয়েছে, আপনার এই ইলমের দ্বারা অনেক মানুষ দ্বীনের পথে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আলিম বানিয়েছিলেন। আল্লাহ তাআলা আপনাকে আলিম বানিয়েছিলেন। আলিম হওয়ার কারণে এই পৃথিবীতে আপনার এলাকার মধ্যে যত মানুষ আছে, আপনার এই ইলমের দ্বারা তারা ফায়দা পেয়েছে। অন্যথায় আল্লাহ তাআলা আপনাকে টাকা পয়সা দান করেছিলেন, আর এই টাকার দ্বারা আপনার এলাকার একজন সন্তানকে আলিম বানিয়েছেন। এই আলিম ব্যক্তির দ্বারা আপনার এলাকার মানুষ ফায়দা পাচ্ছে, আপনার এলাকার মানুষ হেদায়েতে এসেছে। এই যে আপনার এই সমস্ত উৎসর্গের দ্বারা, আপনার টাকা পয়সার দ্বারা একজন মানুষ আলিম হয়েছে। অন্যথায় আপনি আলিম হয়েছিলেন আর আপনার এই ইলমের দ্বারা আপনার এলাকার অনেক মানুষ হেদায়েত প্রাপ্ত হয়েছে। এই সমস্ত মানুষ যতদিন জীবিত থাকবে, আপনার ইলমের দ্বারা এই সমস্ত মানুষ যে আমল করবে, আপনি মানুষকে অনেক কথা বলেছিলেন, দ্বীনের ওয়াজ করেছিলেন, আপনার এই দ্বীনের ওয়াজের দ্বারা যে সমস্ত মানুষ হেদায়েত প্রাপ্ত হয়েছে, এই দ্বীনের পথে এসেছে, এই সমস্ত মানুষ যতদিন পর্যন্ত আপনার এই ওয়াজের উপর আমল করবে, এই সমস্ত মানুষ যদি মওত পর্যন্ত আপনার এই ইলমের দ্বারা ফায়দা পেয়ে থাকে, আপনি কবরে শুয়ে শুয়ে এই ইলমের সওয়াব পেতে থাকবেন। সুবহানাল্লাহ। তাই নয়, আরেকটি আমল হযরত আবু হুরায়রা এই হাদিসের মধ্যে আরেকটি আমলের কথা বলেছেন, যে এই আমলটাও বাকি থাকবে যদি এই পৃথিবীতে আপনি নেক সন্তান রেখে যান আর এই সন্তান আপনার জন্য দোয়া করতে থাকে, এই আমলটা আপনার জন্য বাকি থাকবে। এই জন্য রে বাবা, আল্লাহ তাআলা আপনাদেরকে সন্তান দান করেছেন, ছেলে দান করেছেন, মেয়ে দান করেছেন। এদেরকে মানুষ করা আপনার দায়িত্ব, আপনার একান্ত দায়িত্ব। ছেলে হোক মেয়ে হোক, যদি আপনি তাদেরকে দিনদার বানিয়ে যেতে পারেন, দিনদার বানিয়ে ইন্তেকাল করেন, মৃত্যুর পর আপনার ছেলে আপনার জন্য দোয়া করবে, আপনার মেয়ে আপনার জন্য দোয়া করবে,
আল্লাহ যদি আপনাকে মেয়ে দান করেন, আর এই মেয়েকে যদি আপনি দিনদার বানিয়ে যেতে পারেন, এই মেয়েকে কোরআন হাফিজা বানাতে পারেন, তাহলে মৃত্যুবরণ যখন আপনি করবেন, আপনার এই মেয়ে আপনার জন্য সূরা ইয়াসিন পড়ে আল্লাহর কাছে দোয়া করবে। আপনার মেয়ে আপনার জন্য দোয়া করতে থাকবে। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ছেলে সন্তান দান করে থাকেন, এই ছেলেকে যদি আপনি কোরআনের হাফিজ বানাতে পারেন, বড় আলিম বানাতে পারেন, আর নেককার সন্তান হয়, আর যখন আপনি ইন্তেকাল করবেন, এই সন্তান ইন্তেকাল করার পর সবসময় আপনার খবর জিয়ারত করবে, কোরআনে করিম তিলাওয়াত করবে, প্রতি সপ্তাহে এক খতম কোরআনে করিমের খতম করবে, আর আল্লাহর কাছে দোয়া করবে, হে আল্লাহ, আমার বাবা আজ এই পৃথিবীতে নেই, আমার বাবা আমাকে অনেক কষ্ট করে হাফিজ কোরআন বানিয়েছিলেন, আমার বাবা আমাকে লেখাপড়া করিয়েছেন, আল্লাহ আমার আব্বা আমাকে, তিনি না খেয়ে আমাকে আলেম বানিয়েছেন, অনেক কষ্ট করেছেন গো আল্লাহ। আল্লাহ আমার আব্বা আজকে এই পৃথিবীতে নেই, আল্লাহ আমি তোমার কাছে চাইতেছি, আমার আব্বাকে তুমি মাফ করে দাও, আমার আব্বার কবরকে তুমি জান্নাতের আলা মুকাম দান করো। এইভাবে দোয়া করতে থাকবে। এই তিনটি আমল বান্দার বাকি থাকবে। এই জন্য রে বান্দা, হে বাবারা, হে ভাইরা, আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সন্তানাদি দান করেছেন, আমরা তাদেরকে নেক সন্তান বানাতে হবে। যদি আমরা তাদেরকে নেক সন্তান হিসেবে গড়ে যেতে পারি, তাহলে মৃত্যুবরণ করার পর তারা আমাদেরকে স্মরণ করবে। এই তিনটি আমল বান্দার বাকি থাকে, সদকায়ে জারিয়া, আর উপকারী ইলম, আর নেক সন্তান, যে সন্তান তার মাতা পিতার জন্য দোয়া করে। এই তিনটি আমল বান্দার বাকি থাকে। তাহলে আমি হাদিস বলার দ্বারা উদ্দেশ্য ছিল যে বান্দা ইন্তেকাল করার পর তার তিনটি আমলের দরজা বাকি থাকে, এর মধ্যে একটি হচ্ছে সদকায়ে জারিয়া। আরেকটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই সদকা খয়রাতে অনেক ফজিলত আছে। এই হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানার এক ব্যক্তি চুপি চুপি রাতের বেলা, যাতে এলাকার কোন মানুষ জানতে না পারে, চুপি সারে সে সদকা করার নিয়ত করল। আল্লাহ রসুলের জমানার এক ব্যক্তি, যাতে করে দুনিয়ার মানুষ জানতে না পারে, এই নিয়তে সে ইচ্ছা করলো যে রাতের বেলা যখন মানুষ ঘুমিয়ে থাকবে, এই সময় আমি সদকা করব। এই ব্যক্তি তার ইচ্ছা অনুযায়ী গভীর রাত্রিতে সদকা করার জন্য সদকার মাল নিয়ে হাতে নিয়ে সে সদকা করার জন্য এলাকার মধ্যে বের হলো। পথিমধ্যে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পর এই ব্যক্তি কোনো কিছু জিজ্ঞাসা না করে তাকে সদকার মালটা দিয়ে আসলো। গভীর রাত্রি সদকা দেওয়ার সাথে সাথে সে ব্যক্তি বাড়িতে চলে আসলো, বাসায় চলে আসলো, এসে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালবেলা লোকেরা আলোচনা শুরু করে দিল, গত রাত্রে যে ব্যক্তিকে সদকা দেওয়া হয়েছে, এই ব্যক্তি তো এই এলাকার প্রসিদ্ধ চোর। লোকটি চিন্তায় পড়ে গেল। সাথে সাথে এই আওয়াজটা শোনার পর সে বলল, হে আল্লাহ, আমি তোমার শুকরিয়া আদায় করতেছি, আমি একজন চোরকে আমার সদকার মাল দিতে পেরেছি। পরের দিন আবার এই ব্যক্তি আবার সদকা দেওয়ার নিয়ত করল। সদকা দেওয়ার নিয়তে গভীর রাত্রিতে সে বের হলো। সদকা দেওয়ার মতো কোনো মানুষ পেল না। হঠাৎ একজন মহিলাকে পেল। এই ব্যক্তি এই দিনও এই মহিলার হাতে সদকা দিয়ে আসলো। আসার পর গভীর রাত্রে আবার তার বাড়িতে চলে আসলো, এসে ঘুমিয়ে পড়ল। পরের দিন যখন সকাল হলো, ভোর হলো, আবার এই ব্যক্তিটি শুনতে পেল যে গত রাত্রে যে ব্যক্তি যে মহিলাকে সদকা দিয়েছে, এই মহিলা একজন বেবিচারিণী মহিলা, জিনার কাজ করে, পরপুরুষের সাথে জিনা করে। এই সংবাদটা যখন এই ব্যক্তি শুনল,
সে আশ্চর্য হয়ে গেল, চিন্তায় পড়ে গেল। সাথে সাথে সে বলে উঠল, হে আল্লাহ, আমি তুমি মওলার শুকরিয়া আদায় করতেছি, আমি একজন ব্যভিচারিণীকে আমার সদকার মাল দিয়েছি। প্রথম দিনে দিল, দ্বিতীয় দিনে দেখা যায় ব্যভিচারিণী মহিলার কাছে দিল। কি করা যায়? আবার এই ব্যক্তি পরের দিন আবার সদকা দেওয়ার নিয়তে গভীর রাত্রি সদকা দেওয়ার জন্য সদকার মাল নিয়ে পথের মধ্যে বের হলো, রাস্তার দিকে রওনা দিল। পথের মধ্যে একজন ব্যক্তিকে পেল। এই দিনও এই ব্যক্তি কোনো কিছু জিজ্ঞাসা না করেই যাকে পেয়েছিল তাকে সদকা দিয়ে আসলো। আসার পর গভীর রাত্রি ঘুমিয়ে পড়ল। পরের দিন আবার এলাকার মানুষ এই আলোচনা তুলল, গত রাত্রে যাকে সদকা দেওয়া হয়েছে এই ব্যক্তি হচ্ছে এলাকার একজন গণ্যমান্য ধনী ব্যক্তি। এই ব্যক্তিটি চিন্তা পড়ে গেল, কি ব্যাপার বুঝতে পারলাম। এই ব্যক্তিটি চিন্তায় পড়ে গেল। এই ব্যক্তি চিন্তায় পড়ে গেল, বিষয় কি বুঝতে পারলাম না। এই ব্যক্তিটি চিন্তায় পড়ে গেল। চিন্তা করতে করতে আল্লাহর কাছে দোয়া করলো, হে আল্লাহ, আমি প্রথম দিন আমি কিছুই জানতে পারলাম না, একজন চোরকে আমার সদকার মাল দান করলাম। একইভাবে গো আল্লাহ, দ্বিতীয় দিন আমি একজন ব্যভিচারিণী মহিলাকে সদকার মাল দান করলাম। পরের দিন আবার এলাকার গণ্য ধনী ব্যক্তিকে আমি সদকার মাল দান করলাম। এই কথা ভেবে ভেবে ব্যক্তিটি ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে দেখলো কে যেন তার কাছে এসেছে। স্বপ্নের মধ্যে এই ব্যক্তি দেখতে পেল তাকে যেন কে এসে জিজ্ঞাসা করছে। এক ব্যক্তি এসে বলল, হে ভাই, আপনি প্রথম দিন যাকে সদকা দান করেছেন সে ছিল একজন চোর। এই চোরকে সদকা দেওয়ার দ্বারা অনেক ফায়দা হয়েছে। আপনি যে সদকার মাল দিয়েছেন, হয়তো এই চোর ব্যক্তি কমপক্ষে একদিন হলেও আপনার এই সদকার দ্বারা সে চুরি থেকে বিরত থাকবে। সুবহানাল্লাহ। হে ভাই, আপনার চিন্তার কোনো কারণ নেই। আপনি প্রথম দিন চোর ব্যক্তিকে সদকা দান করেছেন, আপনি তো কিছুই জানেন না। এই চোরকে সদকার দ্বারা অনেক ফায়দা হয়েছে, আপনার কোনো চিন্তার কারণ নেই। এই চোর হয়তো কমপক্ষে একদিনও এই সদকার মালের দ্বারা চুরি থেকে বিরত থাকবে। এর দ্বারা তোমার যে সব আছে সবটা তোমার হাসিল হয়ে যাবে। সে অনেক বড় বড় ধরনের পাপ থেকে বিরত থাকলো কমপক্ষে একদিন। দ্বিতীয় দিন যে আপনি ব্যভিচারিণী মহিলাকে দান সদকা করলেন, এই মহিলা সম্পর্কেও তোমার কোনো ধারণা নেই। হে ভাই, তোমার কোনো চিন্তার কারণ নেই। আপনি যে এই ব্যভিচারিণী জিনাকারিণী মহিলাকে আপনি দান খয়রাত করেছেন, সদকার মাল দিয়েছেন, আশা করা যায় এই মহিলাটিও কমপক্ষে একদিন না হয় 2 দিন আপনার এই সদকার মালের দ্বারা সে তো অনেক কিছু পেয়েছে। হয়তো তার নিজের নফসকে বিরত রাখবে, জিনার কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, বেহায়াপনার কাছ থেকে নিজেকে বাঁচাবে। এই জন্য রে ভাই, তোমার কোনো চিন্তা নেই। এই সদকার মালের দ্বারা অনেক ফায়দা হয়েছে, অনেক ফায়দা হয়েছে, তোমার কোনো চিন্তার কারণ নেই। কারণ এই মহিলাকে, যে মহিলাকে আপনি দান করেছেন, এই মহিলা আপনার এই সদকার দ্বারা সে কিছু আর্থিক সচ্ছলতা হয়েছে, তার হয়েছে। এই সচ্ছলতার কারণে কমপক্ষে 2 দিন না হয় 3 দিন তো সে এই জিনার কাছ থেকে বিরত থাকবে। এই জন্য এই মহিলাটা অনেক বড় অপরাধ থেকে বিরত থাকলো, এই সদকার মালের দ্বারা অনেক ফায়দা হয়েছে। এজন্য রে ভাই, আপনার কোনো চিন্তার কারণ নেই। আর 3 নম্বর দিন যে আপনি যে ধনী ব্যক্তিকে সদকার মাল দিয়েছেন, হে ভাই, এই ব্যক্তি সম্পর্কেও তোমার কোনো ধারণা ছিল না, তোমার জানা নেই ওই ব্যক্তি ধনী না গরিব, তুমি কিছুই জানো না। গভীর রাতে দিয়ে এসেছ, যাকে তুমি এই সদকার মাল দিয়েছ এই ধনী ব্যক্তি একজন কৃপণ ব্যক্তি, সে দান সদকা করে না। আপনি এই টাকা দেওয়ার কারণে তার মনে মনে আসবে আমি এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, ধনী ব্যক্তি, অনেক টাকা পয়সার মালিক, আমি এত ধনী হয়েও একজন মানুষকে দান খয়রাত করি না, আমার এত টাকা থাকার পরেও আমি একজন মানুষকে সহায়তা করি না,
আমার এলাকার এতিম মিসকিন কাউকে দান করি না। একজন গরিব মানুষ, মধ্যবিত্তের মানুষ হয়েও আমাকে এই টাকা দিল। হে ভাই, এই টাকা দেওয়ার দ্বারা ধনী ব্যক্তির মনে হয়তো এই জিনিসটা আসবে, আমি ধনী হয়ে দান করতে পারলাম না, আর আমার এলাকার একজন সাধারণ মানুষ আমার কাছে কিছু টাকা দিয়ে গেল, হয়তো আপনার এই দানের দ্বারা আগামীকাল থেকে এই ব্যক্তিও দান করা শুরু করে দেবে। সুবহানাল্লাহ। এই ঘুমের মধ্যে এই ব্যক্তি আরো দেখতে পেল, হে ভাই, আপনার চিন্তার কারণ নেই, আপনার চিন্তার কোনো বিষয় নয়, আপনি এই সবগুলো তো একমাত্র তোমার মহান প্রতিপালক আল্লাহকে খুশি করার জন্য দান করেছেন, আল্লাহকে খুশি করার জন্য দান করেছেন, আল্লাহকে রাজি করার জন্য দান করেছেন। এই দানের মধ্যে কোনো বেজাল ছিল না। এই জন্য রে ভাই, জেনে রাখো, এই নিয়তের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত দান খয়রাতকে কবুল করেছেন, আর সাথে সাথে তোমার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই দানের দেখুন অনেক ফায়দা আছে, এই দান সদকা করার অনেক উপকারিতা আছে। সময় কম, আরেকটি হাদিস বলি আমার আলোচনা শেষ করব। এই দান খয়রাত, এই সদকার অনেক ফজিলত আছে, অনেক ফজিলত আছে, অনেক ফজিলত, অনেক ফজিলত। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, মদিনার আনসার যারা ছিলেন এদের মধ্যে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ধনী ব্যক্তি ছিলেন। এই আবু তালহার অনেক বাগান ছিল, অনেক বাগান ছিল, খেজুরের বাগান ছিল। আর এই বাগানগুলির মধ্যে একটি বাগান ছিল, যে বাগানকে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক পছন্দ করতেন, মহব্বত করতেন। এই বাগানের প্রতি তার মহব্বত মায়া খুব বেশি ছিল। একদিন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আয়াত নাজিল করেছেন। এই আয়াতের অর্থ হলো যে যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বস্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান না করবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণতা হাসিল হবে না। এই আয়াত যখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটা শোনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। হযরত আবু তালহা বলেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াত নাযিল হলো যে তোমার কাছে যে সমস্ত জিনিস প্রিয় আছে, প্রিয় বস্তু যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় উৎসর্গ না করবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণতা হাসিল হবে না। এই আয়াতটা নাযিল হওয়ার পর, শোনার পর হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, হগো আল্লাহর রাসূল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতটি শুনলাম, যতক্ষণ পর্যন্ত প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণতা আসবে না। ওগো আল্লাহর রাসূল, আমি আপনার কাছে আবেদন করছি, আমার খেজুরের অনেক বাগান আছে, আমার খেজুরের অনেক বাগান আছে, অনেক বাগান আছে। এই সমস্ত বাগানের মধ্যে রোহাইবা নামক একটি বাগান আছে। এই বাগানটা আমার কাছে খুব প্রিয় এবং মহব্বতের। এই বাগানটা অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। হ্যাঁ আল্লাহর রাসূল, আমি আপনার কাছে আরজ করছি, আমার এই বাগানটা আপনার কাছে দিয়ে দিলাম, আপনার যা ইচ্ছা তাই করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালহার এই বক্তব্য শুনেই আনন্দিত হয়ে গেলেন, বাহ বাহ বলতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালহার এই সংবাদ শুনে অনেক আনন্দিত হলেন। আনন্দিত হয়ে আবু তালহাকে বলতে শুরু করলেন, বাহ বাহ,
হে আবু তালহা, অনেক ভালো কাজ করেছো, অনেক ভালো কাজ করেছো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে বলতে থাকলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমার এই বাগানটা নিয়ে নিন, আপনার যা ইচ্ছা তাই করতে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালহাকে বললেন, হে আবু তালহা, ঠিক আছে, আমি মানলাম। হে আবু তালহা, আমি অনেক খুশি হয়েছি, আমি অনেক আনন্দিত হয়েছি। হে আবু তালহা, তোমার আত্মীয় স্বজনদের মধ্যে যারা গরিব আছে, তোমার চাচাতো ভাইদের মধ্যে যারা গরিব আছে, তাদের মধ্যে তুমি এই বাগানটি বন্টন করে দাও। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শোনার সাথে সাথে তিনি বাড়িতে চলে গেলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, গিয়ে তার এলাকার আত্মীয় স্বজন যারা ছিল তাদেরকে ডাকালেন, আর তার চাচাতো ভাই যারা গরিব ছিল তাদেরকে ডাকালেন। আর ডেকে বললেন, হে আমার চাচাতো ভাইয়েরা, হে আমার আত্মীয় স্বজনরা, আমি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতটা শুনেছি, শোনার সাথে সাথে আমার মনে অনেক আনন্দ এসেছে, আমার ঈমানি চেতনা অনেক উজ্জীবিত হয়েছে, অনেক বেড়েছে। যার কারণে আমি আল্লাহ রসুলের কাছে গিয়েছিলাম আমার এই বাগানটা দান করার জন্য। আল্লাহ রসুল আমাকে বলেছেন, আমার আত্মীয় স্বজন এবং এতিম ভাই যারা আছে তাদের মধ্যে এই বাগানটি বন্টন করে দেওয়ার। সেই নির্দেশ মোতাবেক আমি তোমাদেরকে আমার এই সবচেয়ে প্রিয় এবং মহব্বতের যে বাগান আছে, এই বাগানটি আমি তোমাদের সকলকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য রে বান্দা, এই দান খয়রাত, এই সদকা করার অনেক গুরুত্ব, অনেক ফজিলত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যার যেভাবে তৌফিক দান করেছেন, আমরা তৌফিক অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করার ইচ্ছা করব। শুধু এই নিয়ত থাকলে চলবে না যে যারা ধনী আছে তারা শুধু দান করবে, আমি সামান্য টাকা পয়সার মালিক, আমি দান করার কিসের জন্য দান করব, এই মন মানসিকতা থাকলে চলবে না। কারণ আপনি যদি 1 টাকা দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 1 টাকার বিনিময়ে আপনাকে 10 টাকা দান করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামে আমলের মধ্যে এই পরিমাণ সওয়াব দান করবেন। এজন্য রে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যার যেভাবে তৌফিক দিয়েছেন, আমার সামর্থ্য অনুযায়ী আমি আল্লাহর রাস্তায় দান খয়রাত করব, আল্লাহর রাস্তায় দান করব। আমার এলাকার কোনো এতিম যদি আমার কাছে সওয়াল করেন, অনেক সময় দেখবেন এলাকার মধ্যে অনেক ভিক্ষুক আছে, আপনার কাছে আপনার ঘরে আসে। অনেক সময় বাড়িতে আমাদের মা বোন যারা আছেন তারা সত্যি তারা বিরক্ত বোধ করেন, অনেক সময় তাদেরকে তাড়িয়ে দেন। হে মা বোনেরা, জেনে রাখো, তাদের সাথে এরকম দুর্ব্যবহার করবেন না, বরং আপনার কাছে যে পরিমাণ আপনার তৌফিক আছে, তৌফিক অনুযায়ী তাদেরকে সহযোগিতা করবেন। এমন নয় যে ধনীর বাড়িতে যাও, আমাদের বাড়িতে কেন আসলে, এরকম শব্দ বলে তাদেরকে তাড়িয়ে দিও না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দান খয়রাতকে অনেক ভালোবাসেন, অনেক মহব্বত করেন। হাদিসের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এই হাদিসের মধ্যে আছে, প্রতিদিন 2 জন ফেরেশতা মানুষের পাশে থাকেন। যে সমস্ত মানুষ দান করে তাদের মধ্যে তাদের জন্য একজন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, হে আল্লাহ, আপনার এই বান্দা আপনার রাস্তায় দান করতে আসে গো আল্লাহ, আপনার এই বান্দা তার তৌফিক অনুযায়ী আপনার রাস্তায় দান করতেছে, হে আল্লাহ, আমি তোমার কাছে চাইতেছি, আল্লাহ তোমার এই বান্দার ধন সম্পদ কি আল্লাহ তুমি আরো বাড়িয়ে দাও। অপর আরেকজন ফেরেশতা বদুয়া করতে থাকেন যে সমস্ত মানুষ কৃপণ, যারা দান খয়রাত করে না, কৃপণ, দান খয়রাতের মন নেই, সবসময় কৃপণতার মনোভাব নিয়ে চলাফেরা করে, কিভাবে টাকা জমাল যায়, কিভাবে বড় টাকাওয়ালা হওয়া যায়, এই মন মানসিকতা নিয়ে ঘুরে এতিম মিসকিনদেরকে তাড়িয়ে দেয়। এলাকার কোনো মানুষ সহযোগিতা চাইলে তাকে সহযোগিতা করে না, কোনো মানুষ তার কাছে দ্বারস্থ হলে
তাকে দেয় না, বরং তাকে গালিগালাজ করে ধমক দেয়, তাড়িয়ে দেয়। এই সমস্ত কৃপণ বান্দাদের জন্য অপর যে ফেরেশতা আছেন, এই ফেরেশতা আল্লাহর কাছে এই নালিশ করতে থাকেন, হে আল্লাহ, এই বান্দার ধন সম্পদকে তুমি ধ্বংস করে দাও, এই বান্দার ধন সম্পদকে তুমি ধ্বংস করে দাও। এভাবে এই ফেরেশতা আল্লাহর কাছে নালিশ করতে থাকেন যে হে আল্লাহ, আপনার এই বান্দার টাকা পয়সা থাকা সত্ত্বেও, অনেক টাকা পয়সার মালিক হওয়া সত্ত্বেও এতিম মানুষ সহযোগিতা চেয়েছে, তাকে তাড়িয়ে দিয়েছে। আল্লাহ, আপনার এই বান্দার ধন সম্পদকে তুমি ধ্বংস করে দাও। এভাবে বদুয়া করতে থাকে। এজন্য ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, পরীক্ষার হল স্বরূপ পাঠিয়েছেন। এই পরীক্ষার প্রশ্ন যে শুধু নমাজ পড়া এরকম নয়, যে শুধু নমাজ পড়লাম আর আমার দায়িত্ব শেষ হয়ে গেল, এরকম কিছু নয়। পরীক্ষার প্রশ্নের মধ্যে বিভিন্ন রকমের প্রশ্ন থাকে, এক প্রশ্ন থাকে না তো। এই দুনিয়ার পরীক্ষায় পাস করতে হলে দেখা যায় কত ধরনের প্রশ্ন আছে। শুধু এক ক্লাস পড়লেই যে আপনি শিক্ষিত হয়ে যাবেন এরকম তো নয়। 1, 2, 3 এরকম দাপে 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 আপনার জীবন পড়তে গেলে জীবনের অনেক, আপনার যৌবনকালও চলে যাওয়ার পরিমাণ পড়ার সময় আছে, যদি আপনি পড়ার ইচ্ছা পোষণ করেন। এটা তো দুনিয়ার পরীক্ষা। তাহলে দেখা গেল আপনি বড় বড় ডিগ্রি অর্জন করতে হলে আপনার নিজেকে উৎসর্গ করতে হবে, বিভিন্ন ক্লাস অতিক্রম করতে হবে। আর এর বিপরীত যে আল্লাহ আপনাকে আমাকে পাঠালেন, সে আল্লাহর পরীক্ষা কি শুধু নামাজের দায়িত্ব? সে আল্লাহর কাম কি শুধু আমরা নামাজ পড়লাম আর ইমানদার হয়ে গেলাম? না, এটা কিছুতেই নয়। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন যে যে পরীক্ষার স্বরূপ, যত ধরনের পরীক্ষা আছে, এই দান খয়রাত করা এটা একটি পরীক্ষা। কারণ শয়তান নামক বন্ধু আছে না, এই বন্ধু অনেক সময় আমাদেরকে কি করবে, বাধা দেবে। হে ভাই, কোথায় দান করছেন? হায় হায়, আপনার টাকা তো কমে যাচ্ছে। আপনি মসজিদে দান করেছেন, মসজিদের মিনার বানিয়ে দিয়েছেন, আপনার টাকা তো কমে যাচ্ছে। শয়তান ভাই আমাদেরকে কি দিচ্ছে? ইনজেকশন দিচ্ছে। এটা একটি কি পরীক্ষা। এর বিপরীত আপনার নফসকে বললেন, না, আমি মসজিদে দান করবই করব, আমার অসহায় মানুষকে দান করব, আমি মাদ্রাসায় দান করবই করব। শয়তান কি হয়ে যাবে? পরাজয় হয়ে যাবে। এটা একটি পরীক্ষা। তাহলে আমরা হচ্ছে ইমানদার হিসাবে এই দুনিয়াতে আমাদের পরীক্ষা। এই সমস্ত পরীক্ষার মধ্যে যে সমস্ত বান্দা সফল কাম হবে, ভালো ফলাফল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বান্দার জন্য প্রস্তুত করে রেখেছেন জান্নাত। এই জন্য আমরা এই পরীক্ষা যদি পাস করতে চাই, তাহলে আল্লাহ যত ধরনের নিয়ম কানুন বলেছেন, যে সমস্ত পদ্ধতি আল্লাহর রসুলের মাধ্যমে আমরা জানতে পেরেছি, এই সব পদ্ধতির উপর আমল করার পর আমি নিজেকে খাঁটি ইমানদার দাবি করব। শুধু নমাজ পড়লাম আর বললাম আমি তো অনেক বড় মুসল্লি, অনেক বড় ইমানদার, না। এই সবগুলোর আলোকে আপনাকে নিজেকে ইমানদার দাবি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি সমঝ দান করুন। আর দুনিয়া আখেরাতে যেভাবে সফল কাম হওয়া যায়, এইভাবে যেন আল্লাহ তাআলা আমাদের জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন। আর বিশেষভাবে আল্লাহ তাআলা যেন আমাদের যাদেরকে সন্তানাদি দান করেছেন, তাদেরকে আমরা মানুষ হিসাবে গড়ে যেতে পারি, এই মন মানসিকতা নিয়ে, অর্থাৎ দিনদার, মুত্তাকি, পরহেজগার, আদবওয়ালা, আখলাকে হাসানাওয়ালা সন্তান বানিয়ে যেতে পারি, এই নিয়ত নিয়ে আমরা আজকে মসজিদ থেকে বের হই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ছোট্ট পরিসরে কিছু আলোচনা করলাম, এগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।